আইর মাছ দিয়ে পালং শাক রান্না, আমার বিশ্বাস এভাবে আপনি কোনো সময় ট্রাই করেননি। এভাবে খেয়ে দেখেন, ডিশটা বেশ ভালো লাগবে। সর্বপ্রথম আমরা আইর মাছ নিয়ে নিই। আইর মাছ আপনাদের নিজেদের মতো, অর্থাৎ মাঝারি সাইজ নিলে মাঝারি অথবা বড় সাইজ নিতে পারেন। আমরা এখানে মাঝারি সাইজের আইল মাছ নিয়ে নিয়েছি এবং এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াতে ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমরা শাকে ব্যবহার করবো, এটা অবশ্যই আমরা ভেজে নেব। ভেজে না নিলে কিন্তু শাকের মধ্যে কাঁচা মাছটা বেশি একটা ভালো লাগবে না। ভেজে নেবেন, বেশ ভালো লাগবে। শুরুতে আমরা ভেজে নিলাম মাছটা, ভাজতেছি, আম্মু ঢেকে দিল কারণ আইর মাছটা ভালো ফুটে। এই ফুটেজ নেওয়ার সময় 2-3 বার আমার হাতেই তেলের ছিটে এসে পড়ছে। যাই হোক, আপনারা দেখে শুনে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে যখন ভাজা শেষ, তখন কিন্তু আমরা সবসময় হলো মাছের যে তেলটা থাকে সেটা দিয়েই কিন্তু আমরা হয়তো কারি বা যেটাই রান্না করি ওই তেলটা দিয়ে করি। কারণ মাছের যে তেলটা ছাড়ে ওই তেলের যে একটা ফ্লেভার, ওইটা কিন্তু আমাদের সয়াবিন তেলে এসে পড়ে। এই তেলের মধ্যে সর্বপ্রথম আমরা দিয়ে দিলাম হলো পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া বাঙালি রান্না কোনো দিনই সম্ভব না। যাই হোক, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো একটু বাগার দিয়ে দিলাম, একদম গাঢ় না, মাঝারি সাইজের, মাঝারি বাগার যেটা আর কি। এরপরে হলো এখানে আমরা আম্মু একটু পানি অ্যাড করে দিল এবং সেটা আবার কন্টিনিউ। এরপরে এখানে হলো আপনার আমাদের রসুন বাটা চলে আসছে, রসুন বাটা আম্মু অ্যাড করে দিয়েছে। এরপর এখানে হলুদ গুঁড়া আসলো এবং এরপরে আসবে মরিচ গুঁড়া। এই যে মরিচ গুঁড়া এসে গেছে। এরপর আবার ভালো মতো মিক্স। দেখেন চেহারায় কিন্তু চেঞ্জ। রান্নাটা একদম সিম্পল, বেশি ভেজাল নেই, ঝামেলা নেই। অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন এবং ভালো লাগবে। শাক কিন্তু মোটামুটি খাওয়াটা ভালো, শরীরের জন্য বেশ ভালো। এটা কিন্তু যত টেস্টি করে রান্না করবেন, গোস্ত দিয়ে অনেকে ট্রাই করে, ফিশ দিয়ে ট্রাই করে, মাছ দিয়ে ট্রাই করুন, বেশি ভালো লাগবে। যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি, আর মাছের প্রতি আমাদের দুর্বলতা বেশি। এই যে এখন আমাদের পালং শাক এসে পড়লো। পালং শাক কিন্তু আম্মু সুন্দর করে একবার কুচি কুচি না, অর্ধেক সাইজ আর কি, বা একটা পাতা 4 ভাগের 1 ভাগ এরকম সাইজ করে আপনার হলো ভালো মতো ধুয়ে মুছে নিছে। নেওয়ার পর এটা যে এখানে অ্যাড করলাম, ভালো মতো মিক্স করে দেবো। আমাদের যে গ্রেভিটা আমরা এতক্ষণ তৈরি করছি, ওটা কিন্তু আমরা জাল দিয়েছি 10 মিনিট, 5-10 মিনিট জাল নিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো মিক্স করব। ভালো মতো মিক্স করার পরে এই দেখেন আবার পানি আম্মু অ্যাড করে দিয়েছে। আপনি দেখেন পালং শাক কিন্তু দেখতে বেশি হলেও যখন আপনার রান্না হয়ে আসবে শাক কিন্তু কমে আসে, এটা আপনারাও জানেন। এরপরে হলো আমাদের ওই ভাজা মাছ, আইর মাছ, যেটা আমাদের মেন ডিশ বা মেন আইটেম আর কি, এটার মধ্যে নায়িকা এই সিনেমার। ভালো মতো অ্যাড করে দিলাম। আমরা এখানে মাঝারি সাইজ করছি, বেশি বড় না, বেশি ছোটও না। আপনারা মাঝারি বা ছোটো সে আপনাদের যে হিসাবে মাছটা কেটে নেবেন। তারপর আমরা ঢেকে দিল, মাঝারি আছে, এটা হতে থাকবে, রিল্যাক্সে হতে থাকবে। তারপর কিছুক্ষণ পর যখন আমরা এই দেখেন চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো গ্রিনের উপর আমাদের আইর মাছ। এটা ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কেমন লেগেছে এটা অবশ্যই আমাদের জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন অবশ্যই। এবং আইর মাছটা আসলে দেখে ভালো লাগছে, আমি নিজেও খেয়েছি, আপনাদের রিকমেন্ড করলাম, অবশ্যই খাবেন এবং আমাদের কমেন্ট বক্স ওপেন, আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।